কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটার রেসিপি। তো চলো বেশি না কথা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি দেখো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পর কিন্তু আমাদের এখানে বেশ অনেকটা পরিমাণে সুজি দিতে হবে। তো সুজিটা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা দেওয়ার পরেও কিন্তু আমাদের ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আমাদের। তো এটা মাখা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে একটু একটু করে গরম জল অ্যাড করব। পুরোটা একেবারে দিলে হবে না, একটু একটু করে গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, মিডিয়াম মতন করে এটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। তো আমি কিন্তু এটা 30 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম এইভাবে। তো দেখো এবার কাপড়টা আমি সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের ময়দাটা খুব নরম হয়ে গেছে, কিন্তু এইভাবেই তোমরা মাখবে ময়দাটা যাতে এতটা সুন্দর নরম হয়। তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে ময়দাটা মেখেছি। আর এরপর হচ্ছে ময়দাটা থেকে আমরা লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি লেচি কেটে নিয়েছি এখানে। এরপর হচ্ছে মেন প্রসেস, সেটা হচ্ছে যে এটার বেলাটা। তো চলো দেখিয়ে দিই। প্রথমেই ময়দাটাকে এরমভাবে গোল করে রুটির মতো বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে বেলছি। তো এইভাবে বেলার পর একটা ছুরি দিয়ে আস্তে আস্তে এরকম লম্বা লম্বাভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি যেরকমভাবে ঠিক করছি এরকম প্রসেসটা ফলো করলে তোমরাও কিন্তু এটা খুব সহজেই পারবে। তো এটা কেটে নেওয়ার পর এবার দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা মুড়ছি ওপর থেকে আস্তে আস্তে নিয়ে। তো এইভাবে ঘুরিয়ে দেখতে পাচ্ছ রাউন্ড করে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা ফোল্ড করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে এটা গোল করে বেলে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে এটা গোল করে বেলে নেবে। আর আমি যেই প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা অনুযায়ী করলে খুব সহজেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখো আমার কিন্তু বেলা অলমোস্ট হয়েই গেছে। এবার এটাকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখো এটা কিন্তু পুরো গোল করেই আমি বেলেছি। এরপর একটা কড়াতে তেলটা গরম করতে হবে। প্রথমে বেশ অনেকটা পরিমাণ তেল নিতে হবে। নিয়ে আমি কড়ার চারিদিকে তেলটা একটু বুলিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এটা দিয়ে দেবো, পরোটাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় ধরে ভাজতে হবে, যেহেতু এটা একটু মোটা হয়েছে। তো সেই জন্য আমাদের বেশ খানিকটা সময় ধরেই এটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। এপিট ওপিট করে কিন্তু এটা বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের লাচ্ছা পরোটা। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা ভাজছি, তোমরাও কিন্তু এইভাবে ভেজে নিতে পারো। আর এরপর একটু আমি তেল দেবো এর মধ্যে, কারণ এটা ভাজাটা আরেকটু বাকি আছে। তো তেলটা দিয়ে আমি এটা কিন্তু আরেকবার খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ভেজে নিতে পারো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কিন্তু অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার এটা তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজভাবে এটা বানিয়ে নিলাম। আর দেখো এটা কিন্তু বেশ লাল হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নেব। তো তোমরা দেখতেই পেলে আমি কতটা সহজভাবে এটা বানিয়ে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা।